একেই বলে কূটনীতির খেলা, আর সেই খেলায় বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। তেহরান ওয়াশিংটন উত্তেজনা প্রশমিত হলেও লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছিল তেল আবিব। এতে লেবাননের পক্ষে শক্ত অবস্থান নেয় ইরান। হরমুজ প্রণালী ঘিরে চাপ তৈরি করে ট্রাম্প প্রশাসনের উপর, যা পরিস্থিতিকে নতুন মোড় দেয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাংলাদেশ সময় ১৭ এপ্রিল ভোর থেকে লেবানন ও ইসরায়েল ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৭ এপ্রিল টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, শক্তিশালী কূটনীতির কারণেই ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ কিংবা লেবাননের অন্যান্য গোষ্ঠীর উপর হামলা চালানোর কোনো অধিকার ইসরায়েলের নেই মন্তব্য করে পেজেশকিয়ান বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র চায়নি এবং তারা এই অঞ্চলে কোনো ধরনের অশান্তি বা সন্ত্রাসবাদ চান না। ইরানের মর্যাদা ও গর্ব অটুট রেখে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের ইতি টানার চেষ্টা করায় তিনি পাকিস্তান সরকারকে ধন্যবাদও জানান।